সালাম আলাইকুম। আমাকে একজন প্রশ্ন করেছিল জিনা কাকে বলে। আমি বলেছিলাম বিবাহ ছাড়া অবৈধ সম্পর্ক করাকে জিনা বলে। সে তখন আমাকে বলল আমি তার ওই মেয়ের সাথে সব হয়েছে, শুধু তার এই হয়নি ওই হয়নি। এটা একটা মানে এমন প্রশ্ন যার উত্তর স্পষ্টভাবে দেওয়া মানে সম্ভব নয়। দেখুন, জেনা আছে, জেনা কুবরা, যে জেনা মানে আকবার, জেনা আসগার, মানে ছোট বড় দুই জেনা আছে। ছোট জেনা আপনার চোখের জেনাও জেনা। চোখে যদি আপনি যৌন কামনার সাথে কোনো মহিলার দিকে দৃষ্টিপাত করেন, কাম দৃষ্টি, সেটা হয়ে গেল চোখের জেনা। যদি হাত দ্বারা কিছু হয়, হাতের জেনা। তেমনি পা দ্বারা কিছু হয়, পায়ের জেনা। কান দ্বারা কিছু হয়, কানের জেনা। সবাই এই জন্য বলা হয়েছে প্রত্যেক আদম সন্তান জেনা জেনা করেছে। প্রত্যেক আদম, নবীদের কথা বলছি না, মানুষ মাত্রই জেনা করে। সে যে কোনো জেনা, চাহে সেটা চোখের জেনা হোক কিংবা অন্য জেনা হোক। আর সব থেকে বড় জেনা সেটা হচ্ছে একেবারে শেষ পর্যায়ের জেনা, যেটা শারীরিক মিলন বলা হয়েছে। যে সে শারীরিক মিলন করলে সেটা বড় জেনা হবে, আর বাকিগুলো হচ্ছে ছোট জেনা। আর আস্তে আস্তে ধাপে ধাপে, ওই যে কথায় বলে প্রথম যখন সাক্ষাৎ হয় তখন হাসি, মুচকি হাসি, তারপরে কথা শুরু হয়, তারপরে ওয়াদা হয় অমুক জায়গায় দেখা করো, তারপরে সেখানে গিয়ে সাক্ষাৎ করা হয়, সাক্ষাৎ, তারপরে সেখানে যাওয়া হওয়ার শেষ পর্যন্ত বড় জেনা হয়ে বসে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কোরআন তেলাওয়াতের সময় যদি হরফের উচ্চারণ ভুল হয় বা ভুল বেরিয়ে আসে, কিন্তু উদ্দেশ্য আল্লাহ যা বলেছেন সেটাই, তাহলে তেলাওয়াতকারী ব্যক্তি কি ভুল উচ্চারণ কারণে গুনাহগার হবে? আল্লাহ যা বলেছেন তাই, আর আপনি বলছেন অন্য। আল্লাহ বলছেন দাদা, তা আপনি বলবেন গাধা, সেটা কি আর হতে পারে? সেটা হয় না। আপনাকে শিখতে হবে, সঠিক উচ্চারণ শিখবেন, তবে আপনি কোরআন